হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ পায়রার টেম কিভাবে করবেন। মানে একটা পায়রাকে আপনি টেম কিভাবে করবেন সেটা বাংলা ভার্সনে। হিন্দিতে তো অনেক দেখছেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি ওদের ট্রেনিংটা কীভাবে কী চলছে সেটা দেখাই। তো গাইস, ব্ল্যাকি বেশ অনেকটা কিছু শিখছে। সেই জিনিসগুলো যেহেতু মাঝখানে ও পায়ে ব্যথা পেয়েছিল, এখন ওর পা একদম ঠিকঠাক। ওর পায়ে আর কোনো সমস্যা নেই। আর তো কি হয়েছে, ও সেখান থেকে উড়ে এসে এখানে বসছে। তারপরে আহ, এখান থেকে হয়তো এখানে যাওয়ার চেষ্টা করছে বা কিছু, সেই সময় ওর পাটা এই মশারির মধ্যে আটকে গেছিলো। তার ফলে কি হয়েছে, ওর পা এখানে নখ দিয়ে ধরছে, তো নখটা ছাড়ে না আর কি। চুন হলুদ লাগানোর পরে ওর পাটা একটু সুস্থ হয়েছে, এখন আবার ট্রেনিং শুরু করব। তো আমি এখন ওকে ট্রেনিংটা দিব। যে ট্রেনটা এর আগে হয় নাই, এটা একটু অন্যরকম। তো দেখাই ও কীভাবে ট্রেনিং নেয়। দেখুন গাইজ, নো 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 নো, আবার যাচ্ছি। তো বেশ ভালো মতনই জিনিসটা শিখতেছে। মানে নিচ থেকে আগে উপরে ফ্লাই করবে, তারপরে দেখাবো আমি উপর থেকে নিচে ফ্লাই করাটাও। এই সেম জিনিসটা বারবার ট্রাই করতে হবে। এখন আমি ওকে উপরে বসিয়েছি। এই যে ব্ল্যাকি, এখন এখান থেকে আমি বিছানায় রাখবো, দেখবো আসে কিনা। দেখি ব্ল্যাকি, ব্ল্যাকি, নো 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 নো, ব্ল্যাকি, ব্ল্যাকি। যতক্ষণ ও না শুনবে ততক্ষণ ওকে ডাকতে হবে। নামটা ও একটু একটু চিনতে পারছে যে ওর নাম ব্ল্যাকি বলি, তখনই এক্সাইটেড হয়। প্লাস এই যে যখন শীষ দিচ্ছি তখনই ও একটু শুনে আর কি। ব্ল্যাকি, 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 আয় আয় আয়। তো ও এখনো কিন্তু একা খাওয়া শিখে নাই, ওকে এখনো আমার খাওয়াইতে হচ্ছে। ও চেষ্টা করে খাওয়ার একা, কিন্তু এখনো খাইতে পারতেছে না। তো আর কয়েকটা দিন, আর 2টা দিন গেলে হয়তো নিজে খাওয়াটাও শিখবে, কিন্তু তখনও মনে রাখতে হবে হাতের থেকেই খাওয়াতে হবে ওকে। ব্ল্যাকি, আয় আয়। তো মিডলে কয়েকদিন আমার এই শার্টটা ছিল না, মা ধুয়ে দিছিল, যার জন্য কয়েকদিন অন্য ড্রেস পরেই করছিলাম। কিন্তু এখন আমি আবার চেষ্টা করছি এটা করেই করতে। তো গাইজ, ডাকার সময় যখন ও দেখা যাবে যে ও উপরে আসতেছে না এরকম জায়গায়, তখন কি হবে, ওকে খাওয়াটা দেওয়া যাবে না। তার বদলে আহ, ওই কোনার মধ্যে গিয়ে আমি ওকে ডাকবো, তারপরে ও, আর যদি এখান থেকে আসে তো এখানে ভালো, তাহলে খাওয়া দিব। দেখি যাই কে, দেখি দেখি। তো ও চেষ্টা করলো কিন্তু এরকম জায়গায় বসার, আমি ওকে হাতেই বসাবো। তাহলে কি ও হাতের জিনিসটা বুঝবে যে না, আমাকে উইরে হাতেই বসতে হবে, এটা ওকে বুঝতে হবে। এখন কিন্তু ও একটু চেষ্টা করলে এক হাতেই খাওয়ানো যাচ্ছে। এই যে নে 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 নে, ব্ল্যাকি, দেখছো প্রথম দিনের ডিফারেন্স আর এখনের ডিফারেন্সটা। যখন ও একা শিখবে তখন তো কোনো ব্যাপারই না। তো এটা খাওয়ানোর পাশাপাশি কিন্তু জল খাওয়াতেই হবে এটা দিয়ে। এটাও একা খাবে না, এটা ধরে খাওয়াতে হবে, হা করে এটাকে ধরেই খাওয়াতে হবে। খুব এক্সাইটেড হয়ে যায়, ঢুকিয়ে দিয়ে একবারে দিব না, আস্তে আস্তে। আর এই জায়গাটা ধরে দেখতে হবে, এখানে ধরলে বোঝা যায় যে এই যে আমি এই দানাগুলো খাওয়াচ্ছি, তো এখানে ধরলে সেটা বোঝা যায় অল্প অল্প। তো সেটা দেখতে হবে যে ওর পেটটা ভরছে কিনা, এটাও ম্যান্ডেটরি। মানে একদম না খাওয়ালে কি হবে, ওর হেলথ খারাপ হয়ে যাবে একদম, পরে বাঁচানো সম্ভবও হবে না। ও যে পায়ে ব্যথা হয়েছিল সেটা আমার কাছে অনেক ভয়ের ছিল যে আরে কি হবে। তোর পায়ের ব্যথার জন্য আমি তো 2 দিন ওকে মোটামুটি ট্রেনিং দিইনি কোনো। তো 2 দিনে ওর অভ্যাস একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন আবার কন্টিনিউ করাতে ঠিক হয়েছে। তো তোমরা এটার থেকে আমি এটাই বুঝলাম যে কেউ যদি পরে তোমরা এরকম ট্রেনিং দেওয়াইতে চাও, তাহলে মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে পরেই আহ, মানে ও ভুলে যাবে। রেগুলার সেম প্রসেসেই করতে হবে, যে হাতের থেকে, এই যে কি সুন্দর হাতের থেকে খাওয়া যাচ্ছে ও নিজে। এটা জাস্ট মানে ওয়ার্ম আপ, কাইন্ড অফ ওয়ার্ম আপ। তো আর একটু বড় হবে তখন ওর সুবিধা হবে। ওর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে এই জায়গাগুলো এখনো ফাঁকা, মানে ও ওরা শেখার জন্য এই জায়গাগুলো ভরাট হতে হবে। এই জায়গাগুলো এখনো একটু ফাঁকা আছে, এই জায়গাগুলো এখন একটু ফাঁকা। তো
ভরাট হওয়ার পর ওই পছন্দ করে না ওর ডানা ধরা, যাই হোক ধরবো না, ঠিক আছে ঠিক আছে। তো গাইস তোমরা এনজয় করো ভিডিও, নেক্সট এপিসোডের জন্য ওয়েট করো। টাটা গাইস, আজকের মতো এটুকুই, বাই।